রমজানে যদি কোনো বান্দা রোজা না রাখে তার কি গুনাহ হবে? রমজানে কেউ যদি রোজা না রাখে তার কি শাস্তি হবে? আল্লাহ রাসূল একবার ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ব্যক্তি ডাকতেছে। কয়জন ব্যক্তি? ঘুমের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছে। নবীদের স্বপ্ন হলো সত্য, আর তুমি আর আমি যে স্বপ্ন দেখি সেটা হলো বানোয়াট, ঠিক কিনা? নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো সত্য, আর তুমি আর আমি যে স্বপ্ন দেখি। রাতের বেলায় ঘুমাইছে বান্দা, ঘুমানোর সময় যারা ক্রিকেট খেলে ঘুমের মধ্যে ছক্কা মারে, ঘুমের মধ্যে ফোর মারে, বলে কি গোল, আবার বলে ছক্কা। যখন সকালবেলা ঘুম থেকে জায়গা, যখন বান্দার ঘুম ভেঙে যায়, বিছনা থেকে উঠে দেখে বান্দা বিছনার মধ্যেই আছে। কিসের ছক্কা আর কিসের চাই? কারণ কি, উনি সারাদিন ওই ছক্কা চাই নিয়ে চিন্তা করছে, রাতের বেলায় শয়তানের স্বপ্নে দেখাইছে। আছে না? যারা ফুটবল খেলে, মেসির ভক্ত, নেইমারের ভক্ত, যারা ফুটবল খেলে, আরে ঘুমের মধ্যে গোল মারে। ঘুমের মধ্যে কি মারে? গোল মারে। কয় গোল। ঘুমটা ভেঙে দেখে বান্দা বিছানায় আছে। কিসের গোল আর কিসের ছক্কা? কারণ কি, উনি সারাদিন যেইটা নিয়ে চিন্তা করছে, রাতের বেলায় শয়তান সেইটাই দেখাই দিচ্ছে। ঠিক কিনা বলে? চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে যে স্বপ্নগুলো দেখাইছে, সেই স্বপ্নটা হলো ওহী, সেই স্বপ্নটা হলো সত্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে স্বপ্ন দেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেছে। দুজন বান্দা এসে নবীকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সঙ্গে একটু রাতের বেলা যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও তোমাদেরকে তো চিনি না, কিন্তু তোমাদেরকে নিয়ে আমি রাতের বেলায় কোথায় যাব? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অমুক স্থানে নিয়ে যাব একটু পাহাড়টা দেখানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুইটা হাত দুইজন ব্যক্তির কাঁধে উঠাই দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতেছে। চলতেছে, চলতে এক পর্যায়ে এক পাহাড়ের নিকটে চলে গেছে। পাহাড়ের নিকটে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে, আমাকে এখানে কেন নিয়ে আসছো? এবার ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা এজন্য নিয়ে আসছি, আপনি এই পাহাড়ের নিচ থেকে এখন আপনি পাহাড়ের উপরে উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পথিক ভাই, তুমি আমাকে পাহাড়ের নিকটে নিয়ে আসছো, আমি এই পাহাড়ে কেমন করে উঠব? আমি তো পাহাড়ে উঠতে পারবো না। পথিক দুইজন ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পাহাড়ে না উঠতে পারেন, আমরা দুইজন ব্যক্তি আপনাকে সহযোগিতা করব। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? বলে, আমরা দুইজন আপনাকে সহযোগিতা করব পাহাড়ে ওঠার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করতেছে, আর দুইজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে ওঠার জন্য তাকে সহযোগিতা সাহায্য করতেছে। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠছে। পাহাড়ে ওঠার পর নবীজির কানের ভিতরে জাহান্নামের আওয়াজ, নবীজির কানের ভিতরে জাহান্নামের আওয়াজ পাওয়া যায়, নবীজির কানের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার দুইজন ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ও পথিক ভাই, তুমি আমাকে পাহাড়ের উপরে উঠাই দিয়েছ, কিন্তু পাহাড়ের উপরে ওঠার পর আমি জাহান্নামের আওয়াজ পাইতেছি, আমি মানুষের চিল্লানের আওয়াজ পাইতেছি, মানুষ এত কান্নাকাটি করে, এই কান্নাকাটির আওয়াজ পাইতেছি, তুমি আমাকে কোন দিকের দৃশ্য দেখাইতেছ? পথিক ব্যক্তিরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমাদের কোনো ক্ষমতা না, এই ক্ষমতাটা হলো একজনার, চিল্লায়া বলতে হবে তিনি কে? আর একটু কণ্ঠ ছাইরা বলেন না তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, হে নবী, আপনি জাহান্নামের যে শব্দটা পাইতেছেন, জাহান্নামের যে আওয়াজ পাইতেছেন, আপনি যে মানুষের কান্নাকাটির আওয়াজ পাইতেছেন, এই মানুষেরা কান্নাকাটি করে জাহান্নামের শাস্তি পাওয়ার পর জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নামের এত ভয়াবহ স্থানের আওয়াজ
এই আওয়াজটা আপনি কানের ভিতরে শুনতে পাইতেছেন। আল্লাহ রাসূল প্রতি দুইজন ব্যক্তিকে ডাক দিয়ে বলে, তোমরা আমাকে পাহাড়ের উপরে উঠাইলা, এই যে জাহান্নামের আওয়াজ পাওয়া যায়, আবার জাহান্নামের ভিতরে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সুন্দর করে অন্যদিকে তাকায়, অন্যদিকে তাকানোর পর দেখতেছে একদল মানুষের পা আসমানের দিকে উঠানো, আবার পা তাদের মাথা হলো জমিনের দিকে, তাদের চেহারার দিকে দুইটা হাত দিয়ে তারা আক্রমণ করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও পথিক ভাই, আমি এই পাহাড়ের উপর থেকে অন্যদিকে তাকাইলাম, দেখতেছি আসমানের দিকে পা দেখা যায়, জমিনের দিকে মাথা দেখা যায়, আবার তারা দুই হাত দিয়ে তাদের চেহারাটাকে আশ্রাইতেছে, তাদের চেহারা বিকল্পিত হয়ে যায়, তাদের চেহারার কোনো অস্তিত্ব থাকে না, তাদের চেহারাটা অস্তিত্বহীন হয়ে যায়, তাদের চেহারা থেকে রক্ত পড়তেছে। এ সমস্ত শাস্তি আল্লাহ তাআলা কাদের জন্য রেখেছে? প্রতি দুইজন ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যাদেরকে দেখতেছেন পা আসমানের দিকে উঠানো, তাদের মাথাটা জমিনের দিকে নামানো, তাদের দুইটা হাত দিয়ে তাদের চেহারাটা আশ্রাইতেছে, তাদের চেহারার কোনো গঠন নাই, চেহারার কোনো সৌন্দর্য নাই, চেহারাটা নষ্ট হয়ে গেছে। কারণ কি জানেন? এটা হলো ওই সমস্ত মানুষদের জন্য যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করে না। আল্লাহ তাআলার হুকুম পালন ইচ্ছাকৃত ভাবে করে নাই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বসলো, ও পথিক ভাই, আল্লাহর কোন ইবাদত তারা মানে নাই, আল্লাহর কোন ইবাদত তারা করে নাই, কেন তারা আল্লাহর নাফরমানি করেছে? কোন ইবাদত না করার কারণে তারা এভাবে করে শাস্তি পাইতেছে। আল্লাহ রাসূলের কথার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা এই সমস্ত মানুষ যারা রমজান মাস পাওয়ার পর রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য এভাবে করে শাস্তি রেখে দিয়েছে। আল্লাহ তাআলা এভাবে করে তাদের জন্য শাস্তি রেখে দিয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এক একটা ইবাদতের বদৌলতে এক একটা নেকি আছে না নাই? কথা কয় না? আল্লাহ তাআলার যে ইবাদত করবা সেই ইবাদতের নেকি আছে না নাই? নামাজের নেকি আছে না নাই? রমজানের নেকি আছে না নাই? হজের নেকি আছে না নাই? যাকাতের নেকি আছে না নাই? বান্দা তুমি যে ইবাদত করবা প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহর একটা সম্পর্ক। আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করার জন্য একটা ব্যবস্থা রাখছে কি রাখে নাই? আরো চিল্লায় বলতে হবে, রাখছে কি রাখে নাই? এজন্য